মনের অ্যান্টিসেপটিক ক্রিম। আমরা ছোট থেকে বড় হয়েছি শুনতে শুনতে যে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। তো আমাদের কি হয় যে যে কোনো জায়গায় কেটে গেলে একটু লাগলে আমরা সাথে সাথে ঘরে কিছু না থাকুক একটু বোরোলিন দেওয়ার চেষ্টা করি, বা কোথাও পুড়ে গেলে বার্নল দিই। এরকম আমাদের হয় যেহেতু ফিজিক্যাল উন্ডটা আমাদের দেখা যায় বাইরে থেকে, আমরা ঠিক কতটা পরিমাণে হয়েছে সেই মতন বুঝে কিন্তু আমরা সেখানে কিছু লাগানোর ব্যবস্থা করি, বা যদি বেশি কিছু হয় তাহলে আমরা হসপিটালে নিয়ে যাই বা ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু আমার মেন্টাল হেলথের যদি কোনো রকম উন্ড হয়, সেটা যে কোনো কিছু হতে পারে, একটা ব্রেকআপও হতে পারে, বিরাট ঘটনা একটা, কিন্তু আমরা সেখানে কি করি, আমরা বলি এটা নিয়ে এত ভাবছিস, বা আমি তোকে আগেই বারণ করেছিলাম, তো তুই তো আমার কথা শুনিসনি, আজকে তোর এটা হয়েছে। তাহলে আমরা কি করছি, ওই ব্যথা জায়গার উপরে তাকে আরও আঘাত দিচ্ছি। কিন্তু আমার পাটা ভেঙে গেলে কেউ আমাকে বলে না যে চলো হাঁটো তাহলেই পা ঠিক হয়ে যাবে। তাহলে মনের বেলায় এরকম কেন হয়? কারণ আমাদের সেই জানাটাই নেই যে শরীরের ক্ষত এবং মনের ক্ষত এই দুটো জিনিসই ব্রেনের একই জায়গায় কিন্তু রেজিস্টার্ড হয়, যার জন্যে আমরা এই পেইনটা অনুভব করি। তার মানে পেইনটার মধ্যে যদি আমরা আরও আঘাত করি তাহলে কি হয়, ক্ষতটা আরও গভীর ক্ষত তৈরি করে, যেটা আমাদের পক্ষে কিন্তু নেওয়া সম্ভব হয় না। তো আমরা একটুখানি লক্ষ্য করব যে আমরা কিভাবে এই অ্যান্টিসেপটিক ক্রিম কি হতে পারে সেটা ভাবতে থাকবো।